আজকে আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন ক্লাসে অনলাইন ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রী, তোমরা সকল কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সঠিকভাবে এবং রুটিন অনুযায়ী আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের দ্বাদশ শ্রেণী ক্লাস করছো। আজ আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের উৎপাদন ক্ষমতা এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমি আমার পরিচয় ক্ষেত্রে শিক্ষক পরিচিতি দিচ্ছি। শিক্ষক পরিচিতিতে আমি কৃষ্ণদুলাল ঘোষ, সহযোগী অধ্যাপক, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, এবং তোমরা সবাই আমাকে কেলি ঘোষ স্যার নামেই ডেকে থাকো। এবং আমরা আসো আজকে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব এখানে, সে বিষয়টা তোমাদের মাঝে আমি শিখন ফল হিসেবে দেখাচ্ছি। শিখন ফলে তোমরা এখানে দেখছো যে উৎপাদন ক্ষমতার ধারণা আমরা ব্যাখ্যা করব, উৎপাদন ক্ষমতার পরিমাপ আমরা ব্যাখ্যা করব, উৎপাদন ক্ষমতার ব্যবহার আমরা ব্যাখ্যা করব। তো এই তিনটি বিষয় এবং সাথে আমি তোমাদের কি করব, একটি সৃজনশীল প্রশ্ন আমি আলোচনা করে দিব। এই বিষয়গুলোর উপরেই আমি একটা সিকিউ তোমাদের আলোচনা করে দিব। তো আশা করি তোমরা আমার সাথেই থাকো এবং সবাই খাতা কলম নোট নিয়ে উপস্থিত হও। আমি তোমাদেরকে মূল পড়াশোনায় আসছি। আমরা দেখছি উৎপাদন ক্ষমতার ধারণা। তো আমরা এই উৎপাদন ক্ষমতার ধারণা এই বিষয়টিকে যদি আমি সংজ্ঞা আকারে একটা বলি এবং একটা উদাহরণ আকারে একটা বলি, আমার মনে হয় কি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবে। উৎপাদন ক্ষমতা ধারণা, তার মানে এই বিষয়টাকে আমরা কিভাবে বলছি, আমরা দেখো এখানে লিখেছি যে কোনো প্রতিষ্ঠান তার যন্ত্রপাতি, শ্রমিক, মূলধন এবং সংগঠনের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে পারে তাই ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। তার মানে কোন একটি প্রতিষ্ঠান যে সকল তার উৎপাদন উপকরণ আছে, উৎপাদনের উপকরণ, সেগুলো ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ যে পরিমাণে উৎপাদন করতে পারে তাকেই আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে থাকি। ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে থাকি। তো এখন উৎপাদন ক্ষমতা এই বিষয়টিকে যদি আরো একটু আমরা একেবারে মনের মতন করে বুঝে নিতে চাই, তাহলে আমরা কিছু উদাহরণ এখানে আনতে পারি। যেমন আমরা যদি মনে করি একটু একটা গল্পের ছলে যদি উৎপাদন ক্ষমতা বিষয়টা বুঝাই, যে দেখা যাচ্ছে আমাদের মিস্টার প্রদীপ, সে একজন ছাত্র, একাদশ শ্রেণীর ছাত্র। তো সে কি করছে, একদিন এক পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে যে বলছে যে প্রতিদিন আপনার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত? সে বলছে যে 2000 লিটার। আরেকজন, সে আরেকটি যে একটা সিনেমা হলের মালিককে বলছে আপনার এই সিনেমা হলের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত? বলছে যে
200 জন দর্শক, এবং সে একদিন হঠাৎ করে সফটওয়্যার কোম্পানি যে বলছে যে আপনার এই সফটওয়্যার স্টোরিং ক্যাপাসিটি কত, বলছে যে এখানে কেউ বলছে যে দেখা যাচ্ছে একজন পেন ড্রাইভ উৎপাদনকারী প্রতিষ্ঠান যে বলছে আপনার পেন ড্রাইভের সর্বোচ্চ স্টোরিং ক্যাপাসিটি কত, বলছে যে এখানে 8 GB, কেউ বলছে, কেউ 10 GB বলছে, 20 GB বলছে। তার মানে ওই প্রতিষ্ঠান সর্বোচ্চ পরিমাণে যে উৎপাদন, সর্বোচ্চ পরিমাণে তার যে উৎপাদিত মাত্রাটা হচ্ছে, তাহলে দেখো এই যে উৎপাদন ক্ষমতা যে একক আছে কিছু কিছু ক্ষেত্রে, আমরা কিন্তু প্রাইভেট ক্ষেত্রে এককের ভিত্তিতে উৎপাদন ক্ষমতার এই ইয়েটা ইউনিট এককটা ভিন্নতা আসতেছে, যার কারণে আমরা এক এক সময় যেমন পানির ক্ষেত্রে লিটারে আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করি, যেমন আমরা লিটার কত লিটার ইত্যাদি ইত্যাদি। এবং আমরা যদি বলি কোনো প্রতিষ্ঠানে উৎপাদন ক্ষমতা বা সিনেমা হলের উৎপাদন ক্ষমতা, কারণ সিনেমা হলে একত্রে যতজন দর্শককে বসাতে পারবে সেটাই হচ্ছে তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। একটা পেন ড্রাইভ কোম্পানি সর্বোচ্চ যত স্টোর, যত ইউনিট জিবি তার ওই পেন ড্রাইভে করতে পারবে, সেটাই হচ্ছে তার সর্বোচ্চ পেন ড্রাইভের উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছি। তারপরে আমরা কিছু উদাহরণ এখানে টেনেছি, যেমন একটি কোম্পানির উৎপাদনের সকল উপকরণ ভূমি, শ্রম, মূলধন সংগঠন সার্থকভাবে প্রয়োগের মাধ্যমে যদি 500 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে, তাহলে ওই 500 ইউনিট হবে তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আরেকটি যদি বলি, যেমন হেলথ সাপোর্ট হাসপাতাল প্রতিদিন গড়ে 100 জন রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকে, এই ক্ষেত্রে ওই হাসপাতালের প্রতিদিনের সর্বোচ্চ সেবার উৎপাদন ক্ষমতা 100 জন। এভাবে আমরা খুব ভালোভাবে আমরা এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বিষয়টি বুঝে নিলাম, বা উৎপাদন ক্ষমতা যে বিষয়টি সেটা আমরা বুঝে নিলাম। তাহলে আসো এর পরের ধাপটা আমরা যাচ্ছি, আমাদের দ্বিতীয় আলোচনার বিষয়টা উৎপাদন ক্ষমতার পরিমাপ। তো আমরা উৎপাদন ক্ষমতা এটা কিভাবে পরিমাপ করতে পারি, একটা প্রতিষ্ঠানের আমরা উৎপাদন ক্ষমতা কিভাবে পরিমাপ করা যায়? আমরা সাধারণত দুইটি নির্দিষ্ট বিষয় পরিমাপকে আমরা বলছি যে প্রতিষ্ঠানের দুইটি বিষয়কে উৎপাদন ক্ষমতার পরিমাপক হিসেবে বিবেচনা করা যায়। যেমন একটা হচ্ছে কাঁচামাল বা উপকরণ পরিমাপ, আরেকটি হচ্ছে উৎপাদন পরিমাপ। দুটি বিষয় নিয়ে আমরা এই বিষয়টাকে ব্যাখ্যা করি। এখানে লেখা আছে কাঁচামাল বা উপকরণ পরিমাপ একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন বা সেবা উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামাল বা উপকরণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়। প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামাল বা উপকরণ পরিমাপ করার মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। আমরা এখন আমাদের প্রতিষ্ঠানে ব্যবহৃত কাঁচামাল বা উপকরণ পরিমাপ করার মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষমতা পরিমাপ করা যায়। তাহলে আমরা এই যে কাঁচামাল বা উপকরণ এর ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করি, তাহলে এই উৎপাদন ক্ষমতা কিভাবে পরিমাপ করি বিষয়টা যদি একটু উদাহরণ দিয়ে বোঝানো যায়, তাহলে আমার মনে হয় তোমরা আরো ভালো বুঝবে। যেমন আমরা বলতে পারি যে আমরা দেখা যাচ্ছে একটি ফটোকপি বা আমরা এই উৎপাদন উপকরণ যদি আমরা বলতে চাই যে একটি ফটোকপি দোকানের নির্ঘেত, তাদের দুইটি মেশিন আছে, সেই দুইটি মেশিনের 1 ঘন্টায় একটি মেশিনে 500টি ফটোকপি করতে পারে, 500 পিস, আরেকটিতে 300 পিস ফটোকপি করতে পারে। তাহলে দেখো দুটাতেই কি হবে, দুটাতেই আমরা কি করব, একটাতে ব্যবহৃত কাঁচামাল যেটা সেটা ব্যবহৃত হবে, কাগজ ব্যবহৃত হবে 500 পিস, তাহলে 500টি ফটোকপি বের হবে। আরেকটিতে 300 পিস কাঁচামাল ব্যবহার হবে, অর্থাৎ কাগজ ব্যবহার হবে,
300টি ফটোকপি বের হবে। তাহলে ওই ফটোকপি দোকানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ঘন্টায় 800 পিস ফটোকপি, 800 পিস। তাহলে এই যে আমরা বলছি যে কাঁচামাল বা উপকরণের ভিত্তিতে আমরা 800টি কাগজ দিলে কাঁচামাল হিসেবে সেটা ব্যবহৃত হয়ে 800টি ফিনিশ গুডস বের হবে। তাহলে এটাকেই বলা হচ্ছে উৎপাদন উপকরণ বা কাঁচামালের ভিত্তিতে আমরা সেটা পরিমাপ করতে পারি। কিন্তু এটা বলার দরকার, সাধারণত যে সকল প্রতিষ্ঠানগুলো ছোট বা যে সকল প্রতিষ্ঠানের উৎপাদন পরিবর্তনশীল, সেই ধরনের প্রতিষ্ঠানই শুধুমাত্র এই উপকরণ বা কাঁচামাল পরিমাপের ভিত্তিতে তারা উৎপাদন পরিমাপ করে থাকে, উৎপাদন ক্ষমতা পরিমাপ করে থাকে। কিন্তু যে সকল প্রতিষ্ঠান বৃহৎ বা যে সকল প্রতিষ্ঠানের উৎপাদন একেবারে অনগোয়িং প্রসেসে চলতেই থাকে, চলমান, সেই সকল প্রতিষ্ঠানে এর ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা উপযোগী নয়। আরেকটি হচ্ছে যে উৎপাদন বা আউটপুট পরিমাপ। এটা কি বিষয় আমরা যদি একটু পড়ি, উৎপাদন ক্ষমতা পরিমাপের জন্য সাধারণত বড় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন বা আউটপুট পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়। প্রধানত অধিক পরিমাণ উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে উৎপাদন আউটপুট পরিমাপক। তাহলে বিষয়টা কি, আমরা যদি বিষয়টাকে আরেকটু ভালোভাবে দেখি তাহলে আমার মনে হয় বিষয়টা তোমাদেরকে যদি বুঝিয়ে বলি, যে দেখা যাচ্ছে যে যমুনা সিমেন্ট কোম্পানি একদিনে 500 বস্তা সিমেন্ট উৎপাদন করতে পারে। তাহলে ওদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 500 বস্তা। এটাকেই বলা হচ্ছে উৎপাদন আউটপুট পরিমাপ। সাধারণত যদি যে সকল প্রতিষ্ঠানে একই ধরনের পণ্য উৎপাদন করা হয়, সেই সকল প্রতিষ্ঠানের জন্য উৎপাদন পরিমাপের জন্য এই পদ্ধতি অত্যন্ত উপযোগী। কিন্তু এরকম যদি হয় যে ক্রাউন সিমেন্ট তাদের কি করলো, 300 বস্তা সিমেন্ট উৎপাদন করলো, 200 টন রড উৎপাদন করলো, ইত্যাদি ইত্যাদি, যদি আরো কিছু পণ্য উৎপাদন করে, তাহলে সেই ক্ষেত্রে এই পরিমাপ পদ্ধতি উপযোগী নয়, বা সেটা সেটাকে ভালোভাবে পরিমাপ করা এই পরিমাপকের মাধ্যমে সম্ভব নয়। তাহলে আমরা কিন্তু এখানে বুঝে গেলাম যে সারা পৃথিবীতে যত ধরনের উৎপাদন আছে, সেই উৎপাদনের পরিমাপক দুইটি ভিত্তিতে হতে পারে। একটি হচ্ছে কাঁচামাল বা উপকরণের ভিত্তিতে পরিমাপ, আরেকটি হচ্ছে আউটপুট বা উৎপাদনের ভিত্তিতে পরিমাপ। এটা আমাদের একটা পয়েন্ট, আমাদের টপিক 2 নম্বর টপিক চলে গেল শিক্ষারীয় বিষয়ে। এরপরে আমরা আসব উৎপাদন ক্ষমতার ব্যবহার। উৎপাদন ক্ষমতার ব্যবহার আসবো কিভাবে, এই উৎপাদন ক্ষমতার যে বিভিন্ন প্রকারভেদ পড়েছিলাম, সেই প্রকারভেদ গুলো কিভাবে আমরা বাস্তবে প্রয়োগ করি বা ব্যবহার করে থাকি একটি প্রতিষ্ঠানে, সেই বিষয়টি এবং সেটা কিভাবে পরিমাপ করা যায় তার সূত্র এবং উদাহরণ আমরা এখানে আজকে বিশেষভাবে আলোচনা করব। তাহলে আমরা আসুন দেখি যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা একটা উৎপাদন ক্ষমতার প্রকারভেদের ভিতরে ছিল, এটা কিভাবে প্রযোজ্য, কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা একটু পরে তোমাদেরকে শোনাচ্ছি। যে সর্বোচ্চ উৎপাদন মাত্রা একটি নির্দিষ্ট সময় বা স্বল্পকালীন সময় হয়ে থাকে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণের জন্য স্বল্পকালীন সকল সুযোগ সুবিধা বিবেচনা করা হয়। দিন ও সপ্তাহের ভিত্তিতে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা উচিত। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইকুয়াল টু ঘন্টা বাই শিফট ইন্টু শিফট বাই দিন ইন্টু দিন বাই সপ্তাহ। অর্থাৎ আমরা দিন সপ্তাহের ভিত্তিতেও করতে পারি, আবার শিফট বা দিনের ভিত্তিতেও করতে পারি, আবার ঘন্টা বা শিফটের ভিত্তিতেও করতে পারি। তো এই ক্ষেত্রে আমার একটি উদাহরণ দিয়ে যদি আমরা বুঝিয়ে দিই যে আদর্শ পরিবেশে একটি মেশিন দৈনিক 10 ঘন্টা ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন করা যায় 100 একক। তাহলে ওই 100 হবে ওই প্রতিষ্ঠানের ওই মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তারপরে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমরা অবশ্যই একটি নির্দিষ্ট সময় বা স্বল্পকালীন সময়ে ভিত্তিতে পরিমাপ করে থাকি।
তাহলে সেটাই বলছি যে সর্বোচ্চ 10 ঘন্টা ব্যবহার করে আমরা 1 শাকক টন উৎপাদন করতে পারি। তাহলে ওই স্বল্প সময়ের ভিত্তিতে আমরা কিন্তু লং টার্ম যাইনি, 10 ঘন্টা বলছি। এই জন্য এটা 10 স্বল্প সময়ের জন্য এই পদ্ধতিটা অত্যন্ত উপযোগী। এই স্বল্প সময় যদি আমরা বলি যে 1 বছর 2 বছর 3 বছর ইত্যাদির ভিত্তিতে এই পদ্ধতি উপযোগী নয়। 2 নম্বর, কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাপ। এটার কিভাবে আমরা ব্যবহার করতে পারি একটি প্রতিষ্ঠানে, সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। যে এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রকৃত উৎপাদনের পরিমাপ এবং কার্যকর উৎপাদন ক্ষমতা জানা সম্ভব হলে সহজ ও সঠিকভাবে কার্যকর উৎপাদন মাত্রা নির্ণয় করা সম্ভব। কার্যকর উৎপাদন ক্ষমতা ইকুয়াল টু প্রকৃত উৎপাদন ডিভাইড বাই সিস্টেম ক্ষমতা ইনটু 100। অর্থাৎ যেমন একটি কোম্পানির স্বাভাবিক পরিবেশে 100 শ্রমিক দ্বারা দৈনিক 5 শাকক পণ্য উৎপাদন করতে পারে, কিন্তু যদি ওই শ্রমিকের সংখ্যা কমিয়ে 10 জন কমিয়ে আগের সমপরিমাণ পণ্য উৎপাদন করা যায়, তাই হবে ওই প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর মানে আমরা এনিহাও সেটাকে অলওয়েজ কার্যকর রাখবো। আমার 500 জন শ্রমিক দিয়ে যদি আমি যত পণ্য উৎপাদন করতে পারি, আমি যদি ঠিক আরো 20 জনকে কমিয়ে দিয়েও ঠিক সেই পরিমাণ পণ্য উৎপাদন করতে পারি, তাহলে সেটাকে বলা হচ্ছে আমার কার্যকর উৎপাদন ক্ষমতা। এরপরে আমরা চলে যাব আমরা 3 নম্বর পয়েন্টে, বর্তমান ব্যবহার পরিমাপ বা বর্তমান ব্যবহারের হারের ভিত্তিতে কিভাবে আমরা উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারি। সেই যদি আমরা বিষয়টা বুঝি যে এটা এই ব্যবহার পরিমাপ হলো যন্ত্রপাতি, স্থান এবং শ্রমিকদের বর্তমান ব্যবহারের মাত্রা। অর্থাৎ আমরা কি পরিমাণ যন্ত্রপাতি ব্যবহার করছি, আমরা কি স্থান ব্যবহার করছি এবং কি শ্রমিক কিভাবে ব্যবহার করছি, তার ব্যবহারের মাত্রার উপরে আমার এটার উৎপাদন ক্ষমতা পরিমাপ করা বা উৎপাদন ক্ষমতা পরিমাপের মাধ্যমে ব্যবহার করে যেভাবে আমরা এটা পরিমাপ করতে পারি সেটা যেমন বর্তমান ব্যবহার পরিমাপ গড় আউটপুট ডিভাইড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু 100। তাহলে যেমন আমরা যদি একটা উদাহরণটা নিই, একটি কোম্পানির দৈনিক উৎপাদন ক্ষমতা 10,000 একক পণ্য, কিন্তু কোম্পানিটি বর্তমানে 7,000 একক পণ্য উৎপাদন করলে তা হবে বর্তমান ব্যবহার পরিমাপ। তাহলে এই যে কোম্পানি আমরা বলছি যে 10,000 উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু আমি বর্তমানে 7,000 ক্ষমতা ব্যবহার করছি, তাহলে এটা কি বলা হবে বর্তমান ব্যবহার পরিমাপ হার। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে, 4 নম্বর আমাদের হচ্ছে যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। এটাও একটা পরিমাপক বা পরিমাপ পদ্ধতির ব্যবহার। কিভাবে? যে নতুন প্রযুক্তি ব্যবহার করে স্বাভাবিক উৎপাদন ক্ষমতার বাইরেও উৎপাদন ক্ষমতা সর্বোচ্চভাবে বৃদ্ধি করা যায়। নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন সর্বোচ্চ বৃদ্ধি করা ছাড়াও দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে। তো এটার সূত্র সর্বোচ্চ ক্ষমতা ইকুয়াল টু গড় আউটপুট হার ইনটু কার্যকর ক্ষমতা। তাহলে আমরা বলছি যে একটি প্রতিষ্ঠান নরমাল ভাবে যা উৎপাদন করে তার চেয়েও সে উৎপাদন বেশি করতে পারবে, বৃদ্ধি করতে পারবে যদি সে নতুন কোনো যন্ত্রপাতি সেখানে চালু করে, বেশি উৎপাদনশীল যন্ত্রপাতি যদি সেটা প্রয়োগ করে, তাহলে সেখানে কি করা সম্ভব, সেখানে যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। সেটার উৎপাদন কিভাবে নির্ধারণ করা যায়? এই সূত্রের মাধ্যমে গড় আউটপুট হার ইনটু কার্যকর ক্ষমতা ইনটু 100। তাহলে এখানে যদি আমরা একটা উদাহরণ দিই যে একটি কোম্পানি বর্তমান মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দৈনিক 10,000 একক, তাহলে কি জাপান থেকে ক্রয় করা নতুন মেশিন দিয়ে একই সময় খরচে দৈনিক 12,000 একক পণ্য উৎপাদন করা সম্ভব হলে তাকে বলা হবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। তার মানে আমরা এমন যন্ত্র ব্যবহার করলাম, জাপান থেকে আমদানি করেছি, তা আমার 10,000 একক উৎপাদন ক্ষমতার সাথে আরো 2,000 একক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দ্যাট ইজ আমাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি আমরা এটাকে বলছি। এরপরে আমরা একটা তোমাদেরকে কি করব, আজকের এই আলোচনার প্রেক্ষিতে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এবং এই সৃজনশীল প্রশ্ন তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো এবং আজকের এই আলোচনার থেকে আমরা সুন্দর একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের কাছে দিচ্ছি এবং আমি কিছু আলোচনা করে দিচ্ছি এবং তোমরা এখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে অ্যান্সার গুলো আমরা আজকে যে পার্ট তোমাদেরকে শিখিয়েছি শিক্ষণফল, সেই শিক্ষণফল আবারও তোমরা রিভিউ করবে, আমার ভিডিওটি রিভিউ করে গুরুত্বপূর্ণ এরিয়াগুলো দেখবে এবং এই সৃজনশীল প্রশ্ন সমাধান তোমরা আমার ইনবক্সে, মেসেঞ্জার ইনবক্সে পাঠাবে, আমি তোমাদেরকে দেখে দিব
এবং তোমাদের ভুল হলে সেখানে আমি সংশোধন করে দিব। তা আসো আমরা আজকের এই সৃজনশীল প্রশ্নটা একটু পড়ি। খান এন্টারপ্রাইজ বোতলজাত পানীয় তৈরির কারখানা স্থাপন করেন। তিনি 2টি মেশিনের সাহায্যে পানীয় তৈরি ও বোতলজাত করেন। মেশিনগুলোর গায়ে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আয়ুষ্কাল উল্লেখ করা আছে। মেশিনের উৎপাদন ক্ষমতা অনেক বেশি হওয়া সত্ত্বেও চলতি বছরে খান এন্টারপ্রাইজ মেশিন থেকে দৈনিক মোট 2000 লিটার পানীয় উৎপাদন ও বিক্রয় করে। বর্তমানে তার উৎপাদিত পানীয়ের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, তাই প্রতিষ্ঠানটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে আগ্রহী। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা যে আজকে যে উৎপাদন ক্ষমতার পরিমাপ ও যে পদ্ধতিগুলো পড়ালাম এবং ব্যবহারগুলো পড়িয়েছি, সেইখান থেকে তুমি ভালো করে আমার ভিডিওটা দেখবে, শুনবে, তাহলে তুমি অ্যান্সারটাকে সুন্দর করে বুঝতে পারবে, উদ্বেগটাকে অ্যান্সার করতে পারবে। প্রথম প্রশ্ন, উৎপাদন ক্ষমতা কি? এটা আমরা অলরেডি এইখানে এই ভিডিওতেই দেখিয়েছি। উৎপাদন ক্ষমতা কি সেটা তুমি যদি একটু ভালো করে দেখো তাহলে সেটা বলতে পারবে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? অনুধাবন, যেখানে সর্বোচ্চ উৎপাদন কাকে বলে এবং এটা কিন্তু ব্যাখ্যা দিয়ে তাহলে 1, 1, 2 পাবে তুমি অনুধাবন বলো। 3 হচ্ছে উদ্দীপকে বর্ণিত খান এন্টারপ্রাইজ কিভাবে মোট উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে, ব্যাখ্যা করো। তাহলে খান কিভাবে তার পরিমাপ করতে পারে আমি পড়িয়েছি আজকে, সেখান থেকে তোমার অ্যান্সার দেবে। খান এন্টারপ্রাইজের উৎপাদন বৃদ্ধির যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে আমরা এখানে কিন্তু 4 মার্কস, হায়ার অর্ডার যেটাকে বলছি, উচ্চতর দক্ষতা। তাহলে উচ্চতর দক্ষতা প্রথমে জ্ঞানমূলক আসবে, অনুধাবনমূলক আসবে এবং প্রয়োগ, যা উদ্দীপকে আছে। এবং যেটা হায়ার অর্ডার আমরা বলছি আমরা উচ্চতর দক্ষতা, সেটা উদ্দীপকের মাধ্যমে নিজের জ্ঞান এবং শিক্ষা দিয়ে যৌক্তিক কথা বলে সেটাকে তোমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে হবে। তাহলে তোমরা এটা ভালো করে করে আমার ইনবক্সে পাঠিয়ে দেবে, আমি তোমার খাতাটা দেখে দেবো। আজকে এই পর্যন্ত, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের মাঝে যেন আবারও আমি ক্লাসে তোমাদের মাঝে ফিরে যেতে পারি, আবারও যদি আমরা ক্লাস ফিরে যেতে পারি, এই দোয়া করবে আমরা যদি ভালো থাকতে পারি, সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো রাখে। সবাইকে আজকের মতন এখানে সমাপ্ত করছি।